প্রথম ম্যাচে ড্রর পর গ্রুপ পর্বে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে যে দাপুটে সূচনা পেয়েছিল পর্তুগাল, কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সেই চেনা ছন্দে আবারও ভাটা পড়ে। কঙ্গো কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির খেসারত দিয়ে শেষ ৩২-এ পর্তুগিজদের পা রাখতে হয়েছে টেবিলের দ্বিতীয় দল হিসেবে। দলের এমন পারফরমেন্সের সঙ্গে রোনালদোর অফ ফর্মে স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তিত সমর্থকরা। মাঠের খেলার সেই চেনাধার না থাকায় সব দিকে শুরু হয়েছে সমালোচনা। তবে শীর্ষ ১৬ লড়াইয়ের আগে এসব সমালোচনাকে খুব একটা গায়ে মাখছেন না ওয়াও ফেলিক্স। সংবাদ সম্মেলনে আল নাসরের এই ফরওয়ার্ড স্পষ্ট জানালেন, জাতীয় দল কিংবা ক্লাব, CR7 এর সঙ্গে মাঠের বোঝাপড়াটা তার দুর্দান্ত। জাতীয় দলে খেলার কারণে রোনালদোকে আমি আগে থেকেই চিনতাম, কিন্তু আল নাসরে পুরো একটা বছর তার সাথে কাটানোটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। সে মাঠে কি চায়, কোন পজিশনে বল পছন্দ করে, তা এখন আমি অনেক ভালো বুঝি। আমার মনে হয় আমাদের জুটিটা দারুণ জমেছে। সে আমার মুভমেন্ট জানে, আমিও তারটা জানি, তাই আমাদের একসাথে খেলাটা দলের জন্য বড় একটা শক্তি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও কলম্বিয়ার ম্যাচে মাত্র একটা শট অন টার্গেট রাখতে পেরেছেন ৪১ বছর বয়সী রোনালদো। মহাতারকার এই অফ ফর্ম নিয়ে যখন ফুটবল দুনিয়ায় কাঁটাছেঁড়া চলছে, তখন ফেলিক্সের মনোযোগ কেবল ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে। তবে বড় ম্যাচে শুরুর একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে মুখ খুলতে নারাজ ফেলিক্স। কোচের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রেখে তিনি জানালেন, বেঞ্চ থেকে আসা ফুটবলাররাও দলকে জেতাতে সমান মরিয়া। দলের কৌশলে বা একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা তা সম্পূর্ণ ম্যানেজারের সিদ্ধান্ত। তিনি শেষ সিদ্ধান্ত নেবেন এবং ম্যাচ বিশ্লেষণ করবেন। তবে শুরুর একাদশে যেই থাকুক না কেন, আমি নিশ্চিত তারা নিজেদের সেরাটাই দেবে। বিশেষ করে আমাদের বদলি হিসেবে যারা মাঠে নামছে, তারা দলগত পারফরমেন্সে দারুণ ভূমিকা রাখছে। ২ বছর আগে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিসের সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় ফেলিক্সকে। তবে বিশ্বকাপের মঞ্চে টাইব্রেকারে মুখোমুখি হলে আবারও শট নিতে বুক চিতিয়ে লড়বেন বলে জানিয়েছেন তিনি। এদিকে মাঠের লড়াইয়ের প্রস্তুতির মাঝেই দলটিতে ভর করেছে শোকের ছায়া। সহকারী কোচ রিকার্ডোর বাবার আকস্মিক মৃত্যুর খবরে অনুশীলনের আগে ১ মিনিট নীরবতা পালন করে পুরো দল। এবার সব শোক আর সমালোচনা পেছনে ফেলে টরন্টোর নকআউট মহারণ জিতেই মাঠ ছাড়তে চায় সেলেকাউরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।